ওয়াকফ বিরোধী আন্দোলন যারা করছেন তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করে দেখেছি, তারা ওয়াকফ আইনটাও জানেন না, ওয়াকফ সংশোধনী বিলে কি কি চেঞ্জ হয়েছে, কার জন্য আন্দোলন করছেন সেটাও জানেন না। মালদা মুর্শিদাবাদ এই দুটো জেলাতে হিন্দু শূন্য করার জন্য তাদেরকে লাগানো হয়েছিল। এই যে ওয়াকফ বিরোধী আন্দোলন, সেই আইওয়াসের মাধ্যমে হিন্দু নিধন করা, এই জায়গাটাতে তারা যে জড়িত ছিল, সেইখানে তৃণমূলের যোগসূত্রে কিন্তু ডাইরেক্ট প্রতিষ্ঠা হলো প্রথমবার। মুর্শিদাবাদ মামলা, হিন্দু বাড়িতে ওয়াকফ বিরোধী আইনের প্রতিবাদে হিন্দু বাড়িতে বেছে বেছে ভাঙচুর, হিন্দুদের খুন, সেই মামলায় নতুন করে কি অগ্রগতি? দেখো, প্রথম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলাটি করেছিলেন সিআরপিএফ মোতায়েনের জন্য, কারণ তখন ওয়াকফ বিরোধী আন্দোলন সেটা সন্ত্রাসের আকার নিয়েছিল, দুজন মানুষ খুন হয়েছিলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস। পরবর্তীকালে আমরা দেখি হিন্দুরা সেখান থেকে পালিয়ে গিয়ে মালদার পার্লালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছিল। তো এই সমস্ত ইস্যুগুলো নিয়ে আমাদের অনেকগুলো জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। প্রথম করেছিলেন বিরোধী দলনেতা, তারপরে আইনজীবী সংযুক্তা সামন্ত, আমি ছিলাম তার অ্যাডভোকেট। তো সেই ক্ষেত্রে সেই মামলার ক্ষেত্রে হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে এইভাবে যে হিন্দুদের বাড়ি নির্বিচারে ভাঙা হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বোমাবাজি করা হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলো খতিয়ে দেখে ক্ষতিপূরণ দেবার একটা ব্যাপার রাজ্য সরকারকে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল জনস্বার্থ মামলায়, এবং একটি কমিটিও গঠন করে দিয়েছিলেন। সেই কমিটিতে স্টেট লিগাল সার্ভিস অথরিটির একজন মেম্বার, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে একজন মেম্বার এবং স্টেট হিউম্যান রাইটস কমিশন থেকে একজন মেম্বার, 3 সদস্য একটি নিরপেক্ষ কমিটি হাইকোর্ট গড়ে দেয় এবং তাদেরকে দায়িত্ব দেয় তারা যাতে গিয়ে মানে প্রপার স্পটে গিয়ে ভিকটিমদের সঙ্গে দেখা করেন, তাদের সমস্ত ক্ষতিপূরণের হিসাব নেন, তাদের থেকে অভিযোগগুলো যেগুলো পুলিশের কাছে তারা গিয়ে অভিযোগ করতে পারছিলেন না, সেই অভিযোগগুলো যাতে নথিভুক্ত করেন, এই সমস্ত বিষয়গুলো হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন এবং সেই মোতাবেক তারা গিয়ে তদন্ত করেছিলেন এবং তারা গিয়ে ভিকটিমদের সঙ্গে কথা বলে যে ফিল্ড রিপোর্ট বর্তমানে হাইকোর্টে জমা করেছেন, সেই রিপোর্ট থেকে সাংঘাতিক একটা তথ্য আমরা পাচ্ছি, যেটা বিরোধীরা, আমরা বিজেপি পার্টির পক্ষ থেকে বলো বা যে কোনো মানে প্রুডেন্ট হিউম্যান বিং যারা বলে আসছিল যে তৃণমূল সরকার সংখ্যালঘু তোষণের যে রাজনীতি, সেই সংখ্যালঘুদেরকে তোষণ করতে করতে তাদেরকে লাই দিয়ে দিয়ে এই হামলা ঘটিয়েছে হিন্দুদের ওপর, সেই মানে আমাদের যে সেই অভিযোগ তাতেই সিলমোহর দিল সেই তদন্ত কমিটির রিপোর্ট। কারণ সেই তদন্ত কমিটির রিপোর্টে দেখা যাচ্ছে যে স্থানীয় তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম জড়িত আছেন, এমনটাই কিন্তু তদন্ত কমিটি তাদের যোগ রয়েছে। তিনি উস্কানি দিয়েছেন এবং তিনি সেই জায়গাতে যারা ঘরবাড়ি ভাঙচুর করেছে, যে বাহিনী, সন্ত্রাস বাহিনী ঘরবাড়ি ভাঙচুর করেছেন, তাদেরকে ডাইরেক্ট উস্কানি দিয়েছেন এবং তাদের সঙ্গে ডাইরেক্টভাবে জড়িত, এরকমটাই কিন্তু রিপোর্টে উঠে এসছে। ওয়াকফ বিরোধী আইনের যে প্রতিবাদ মিছিল, সেখান থেকে হিন্দুদের বাড়ি বেছে বেছে ভাঙচুর চালানোর যে প্ররোচনা। একদম, ওয়াকফ বিরোধী আন্দোলন যেটা ছিল সেটা ছিল একটা আইওয়াস, কারণ ওয়াকফ বিরোধী আন্দোলন যারা করছেন তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করে দেখেছি, তারা ওয়াকফ আইনটাও জানেন না, ওয়াকফ সংশোধনী বিলে কি কি চেঞ্জ হয়েছে, কার জন্য আন্দোলন করছেন সেটাও জানেন না। তো তাদেরকে কিন্তু স্পেসিফিক্যালি লাগানো হয়েছিল, তারা কিন্তু হিন্দুদের একদম হিন্দু নিধন করার জন্য, মালদা মুর্শিদাবাদ এই দুটো জেলাতে হিন্দু শূন্য করার জন্য তাদেরকে লাগানো হয়েছিল এবং সেই অনুযায়ী ক্রমাগত কিন্তু প্রথমে মালদার মোথাবাড়ি, তারপরে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শামসেরগঞ্জ, ধুলিয়ান, এই জায়গায় কিন্তু তাদেরকে এই কারণেই লাগানো হয়েছিল। এবং এই যে ওয়াকফ বিরোধী আন্দোলন, সেই আইওয়াসের মাধ্যমে হিন্দু নিধন করা, এই জায়গাটাতে তারা যে জড়িত ছিল, সেইখানে তৃণমূলের যোগসূত্রে কিন্তু ডাইরেক্ট প্রতিষ্ঠা হলো প্রথমবার। আমরা বলে আসছিলাম সেটা অভিযোগ পর্যায়ে ছিল, কিন্তু তদন্ত কমিটির রিপোর্টে থাকাকালীন সেটা প্রাইমা ফেসি প্রুফ এবং সেটা তারা কোর্টের কাছে প্লেস করেছেন যে তৃণমূলের কাউন্সিলর জড়িত। মানে এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কিন্তু যে কোনো ইস্যুকে হাতিয়ার করে হিন্দুদের নিধন করা, হিন্দুদের অত্যাচার করা, এইগুলোকেই কিন্তু তারা প্ররোচনা দেয় এবং এইগুলোই তারা কিন্তু এসকেলেট করে। এবং প্রাথমিকভাবে এটা আপাতত দেখা যাচ্ছে এবং পরবর্তীকালে আমরা হাইকোর্টে যে শুনানি হবে, এই রিপোর্টের ভিত্তিতে আমরা এনআইএ তদন্তের জন্য সুপারিশ করব। অলরেডি আমরা প্রেয়ার করে রেখেছি এবং আমাদের সওয়ালের জোর আরও বাড়বে। আশা করা যায় এনআইএ তদন্ত সেক্ষেত্রে আমরা আদায় করতে পারবো কোর্ট থেকে।